তুমি এখানে? কি ভেবেছিলে বাপি? তোমরা আমাকে না জানালে আমি জানতে পারবো না যে আবিরের অপারেশন হচ্ছে। আর সেই চোখ দিচ্ছে শালুক। তুমি এখানে কেন এসেছো? যাও, চলে যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও। আর কত ছোট করবে তুমি আমাকে? কতবার তোমার জন্য আমার হেড ডাউন হবে? দেখো মিমি, এখানে তোমার কোনো প্রয়োজন নেই। তুমি এখান থেকে যাও, যাও। ঐশ্বর্য, সারা জীবন তুমি যদি তোমার এই এনার্জিটা ভালো কাজে ব্যয় করতে না, তাহলে অনেক দূর এগোতে পারতে। এনিওয়ে, আমরা এখানে একটা অত্যন্ত সিরিয়াস কাজের মধ্যে রয়েছি। এখানে এসে কাজটা বন্ধ করো না, আর করলেও কোনো লাভ হবে না কিন্তু। তোমাদের সঙ্গে আজ আর আমার কোনো কথা নেই ছোটন। আজ আমার যা কথা আছে সব ডাক্তারবাবুর সঙ্গে। ডাক্তারবাবু, আপনি কার অপারেশন করতে চাইছেন? আমি ঠিক বুঝতে পারছি না, আপনি কে? আমি আমার পরিচয় আপনাকে নিশ্চয়ই দেব। তার আগে আপনি আমাকে বলুন, আপনি আজ কার অপারেশন করছেন? কি আশ্চর্য, উনি কে আমি তো সেটা বুঝতেই পারছি না। আর উনি এভাবে আমাকে ক্রস করছেন কেন? উনি কি আপনাদের আত্মীয়? ওর কথা শুনবেন না, ওর কথা শোনার কোনো প্রয়োজন নেই। ডাক্তারবাবু, আপনাকে তো আমার কথা শুনতেই হবে। আমি একজন পরিণত বয়স্ক মানুষ, আর আমি যতদূর শুনেছি আপনি আমার স্বামীর অপারেশন করতে যাচ্ছেন। কি বলছেন কি? উনি কি বলছেন? আপনার স্বামী? আপনার স্বামী কে? আপনি আবির বসুর অপারেশন করছেন তো? হ্যাঁ, কিন্তু উনি আপনার স্বামী হতে যাবে কেন? ওনার স্ত্রী তো ওনার সঙ্গে রয়েছেন, তিনি তো ওনার চক্ষুদান করছেন। না ডাক্তারবাবু, ভুল। ভুল? ভুল। আমি ওর স্ত্রী জলজ্যান্ত এখানে এসে দাঁড়িয়ে আছি, আর উনি আমার বাপি। ইনি আমার শ্বশুর মশাই, আর উনি আমার খুড় শ্বশুর। আপনি এনাদের একটু জিজ্ঞেস করুন আজ পর্যন্ত আমার স্ট্যাটাসটা কি। কি উনি কি বলছেন বলুন তো? তুমি কেন এই সর্বনাশটা করলে? কেন এই সর্বনাশটা করতে চাইছো ঐশ্বর্য? আবির তার চোখ ফিরে পাক, এটা কি তুমি চাও না? ডাক্তারবাবু, আপনি কিন্তু এখনো আপনার প্রশ্নের উত্তরটা খুঁজে পাননি। আমার মনে হয় আপনি প্রথমে আপনার প্রশ্নের উত্তরটা খুঁজে নিন। দেখুন, আমি জানি না যে আপনাদের কোনো পারিবারিক গন্ডগোল আছে কিনা। আমি এতক্ষণ ধরে যে সম্পর্কের প্রশস্তি করলাম, সেই সম্পর্কটা কি মিথ্যে? আপনারা ওদের অন্য কোথাও নিয়ে যান, অন্য কোনো জায়গা থেকে ওদের অপারেশনটা করিনি। ডাক্তারবাবু, না ডাক্তারবাবু, আপনি আপনি এমন কথা বলবেন না। দেখুন দেখুন, আপনি যদি এমন কথা বলেন আর ও যদি এই কথাগুলো শুনতে পায়, ও মনে খুব দুঃখ পাবে ডাক্তারবাবু। মানুষটা কত আশা করে আছে বলুন তো, কত আশা করে আছে, আর কিছুক্ষণের মধ্যে কিংবা হয়তো দু একদিনের মধ্যে ওর চোখে দৃষ্টি ফিরে পাবে। এমন সময় ও যদি জানতে পারে যে আপনি অপারেশনটা করবেন না, তাহলে তোমরা সবাই মিলে আমাকে মিথ্যে কথা কেন বললে? আমি আমি আপনাকে কোনো মিথ্যে কথা বলিনি ডাক্তারবাবু। আমি বিশ্বাস করি না যে খাতায় কলমে ছাড়াছাড়ি হলেই স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। স্বামী স্ত্রী সম্পর্ক তো ঠুনকো নয় ডাক্তারবাবু। স্বামী স্ত্রী সম্পর্ক জন্ম জন্মের সম্পর্ক। সেটা সেটা দু চার লাইন লিখলেই। বাজে কথা থামাও। সত্যি কথাটা আমাকে বলনি কেন? এত তো সত্যির বড়াই করলে, আর এই কথাটা জানাতে পারলে না যে ওর একজন স্ত্রী রয়েছে। আচ্ছা, এই সত্যিটা জেনে আপনার কোন কাজে লাগতো বলুন তো? আলবাত কাজে লাগতো। এই মিথ্যেটাও তো আমার কোনো কাজে লাগলো না। আমি আপনাকে বলছি, এ আমার মেয়ে, এই সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি। আপনি শুধু অপারেশনটা করুন।
আপনি তো এতদিন ধরে বলে এলেন যে ও আপনার মেয়ে। মিথ্যে বলিনি ডাক্তারবাবু, ও আমার, আমি কোনো মিথ্যে বলিনি। এরা এরা দুজনেই আমার মেয়ে। ঘটনাচক্রে একটা ছেলের সাথে ওদের বিয়ে হয়েছে। আশা করি আপনি এবার সমস্যাটা বুঝতে পারছেন। আমি সত্যিই বুঝতে পারছি না সমস্যাটা কি, আর এই সমস্যার কোনো সমাধান আমার কাছে নেই। কিন্তু একটা কথা, এই অপারেশনটা আমি করছি না আনলেস উনি আমাকে লিখিত দেন। ওনার লিখিত অনুমতি পেলে তবেই আমি কেসটা হ্যান্ডেল করব, আদারওয়াইজ নয়। ঐশ্বর্য দিদি, ঐশ্বর্য দিদি, ঐশ্বর্য দিদি, আর কখনো তোমার কাছে কোনোদিনও কিচ্ছু চাইবো না। আজ শেষবারের মতন একটা ভিক্ষে চাইছি। তুমি শুধু এইটুকু দয়া করো আমার উপর। তোমার স্বামীর চোখে দৃষ্টি ফিরিয়ে দেওয়ার অনুমতিটুকু তুমি আমায় দাও ঐশ্বর্য দিদি। আমার চোখ দিয়ে যাতে ওর চোখে দৃষ্টি ফিরে আসে, সেই অনুমতিটুকু আমাকে দাও। তুমি এইটুকু দয়া করো আমার উপর। বিনিময়ে তুমি যদি বলো সারা জীবনের মতন ওর চোখের আড়াল হয়ে যেতে, তাতেও আমি রাজি। আমি তোমাকে বিশ্বাসই করি না। ঐশ্বর্য দিদি, আমি কথা দিচ্ছি ঐশ্বর্য দিদি, আমি সবার সামনে কথা দিচ্ছি। না শালুক, তোমাকে কিচ্ছু কথা দিতে হবে না। শালুক, তুমি চিন্তা করো না, এখানে অপারেশন হবে না। আমি অন্য জায়গায় পেশেন্টকে নিয়ে যাবো, তুমি চিন্তা করো না। ডাক্তারবাবু, আমি আমার পেশেন্টকে এখান থেকে শিফট করছি। না বাবা, না বাবা, তুমি এরকম কথা বলো না বাবা। তুমি জানো না তোমার জামাই কতটা মানসিক দুঃখে আছে, কতটা কষ্টে আছে। ও যদি এখন জানতে পারে ওর চোখের অপারেশন হবে না, না বাবা, আমি আর ওকে রাজি করাতে পারবো না। ওকে অনেক কষ্টে আমি রাজি করেছিলাম। ও যদি জানতে পারে এসব ভেঙে গেছে, আমি আর ওকে রাজি করাতে পারবো না। সারাটা জীবন একটা মানুষ দৃষ্টিহীন হয়ে কাটাবে, এমনটা তো হতে পারে না বাবা, কিছুতেই এমনটা সম্ভব না। মার থেকে মাসির দরদ বেশি। তুমি কি ভেবেছো শালু? তুমি বলবে আর আমি অমনি লিখে দেব, অমনি রাজি হয়ে যাবো? হ্যাঁ, এত বড় একটা অনুগ্রহ নিতে গেলে যে তোমাকেও কিছু দিতে হবে। আমি রাজি ঐশ্বর্য দিদি। তুমি বলো তোমার কি চাই, তুমি বলো কি দিতে হবে। তুমি যা বলবে আমি সব শর্তে রাজি। তুমি বলো আমাকে কি করতে হবে, তুমি বলো। কিচ্ছু করতে হবে না তোমাকে। ঐশ্বর্যের কোনো শর্তে তুমি রাজি হবে না। বাকি যা করার আছে সেটা আমরা দেখছি। হ্যাঁ, তুমি ভেতরে যাও শালুক। এক মিনিট, কোন ভেতরে যাওয়ার কথা বলছেন আপনি? দেখুন, এখন তো অপারেশন হচ্ছে না, তাই ওকে আমি ভেতরে যাওয়ার পারমিশনটা দিতে পারছি না। সরি। প্লিজ প্লিজ ডাক্তারবাবু, এই মেয়েটার কথা ভাবো, ওই ছেলেটার কথা ভাবো। আমি তো বলছি এই মেয়ে আমার। আমি জানি ওর কতদূর ক্ষমতা, ওর কোনো ক্ষমতাই নেই। দেখুন, সেটা আপনাদের সমস্যা, কিন্তু একজন স্ত্রী যখন এসে বলছেন যে তার স্বামীর অপারেশনে তার কোনো মত নেই, ইন দ্যাট কেস সেখানে জোর করে আমি কোনো অপারেশন করতে পারবো না। এত করে তোমাকে অনুরোধ করছি ঐশ্বর্য দিদি, তবু তোমার দয়া হচ্ছে না। আমি তোমাকে বলছি, আমি এখানে আর কারোর কথা শুনবো না। আমি শুধু তোমার কথা শুনবো। তুমি যা বলবে আমি তাই শুনবো, আমি তাই করবো। তুমি শুধু ওর চোখে দৃষ্টি ফিরিয়ে দেওয়ার অনুমতিটুকু আমাকে দাও। এইটুকু দয়া করো তুমি আমার, দোহাই তোমার ঐশ্বর্য দিদি, এইটুকু দয়া করো। বেশ, আমি একটা শর্তে রাজি হতে পারি শালুক। আর ও যদি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায়, ও যেই মুহূর্তে তোমার সামনে আসবে তুমি সুইসাইড করবে।